তোমরা আমাদের এত বড় সর্বনাশ করতে পারলা। আমরা আবার কি করলাম? এই যে আমাদেরকে সেমিফাইনালে উঠতে দিলা না, উল্টো বিশ্বকাপ থেকেই বাদ দিয়ে দিলা। আমরাই তো সেমিফাইনালে উঠিনি, ইভেন আমরা নিজেরাই বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেলাম। সেই আমরা আবার তোমাদেরকে বাদ দিলাম কিভাবে? আরে তোমরা সেমিফাইনালে উঠো না উঠো, তোমরা যদি আফগানিস্তানের সাথে কোন রকম ম্যাচটা জিতে যেতা তাহলেই তো আমরা সেমিফাইনালে চলে যেতাম। আমরা তো তোমাদের ভরসায় ছিলাম। ভরসা করার জন্য আর কোনো দল পাইলা না, শেষ অব্দি বাংলাদেশ। হ্যাঁ, ইচ্ছে করে তো আর করিনি। ওই সমীকরণ এসে তোমাদের ম্যাচের উপর আমাদের বাছা মরা ঠেকেছিল, আর সেই তোমরা এত সহজ একটা ম্যাচও জিততে পারলে না। আরে ম্যাচ সহজ হোক বা কঠিন, জেতা তো আমাদের লক্ষ্যই না। তো তোমাদের লক্ষ্যটাই বা কি ব্রো? পার্টিসিপেট করা। সব সময় মনে রাখবা, খেলায় হার জিতটা বড় বিষয় নয়, অংশগ্রহণটাই আসল। রাখো তোমার সস্তা মোটিভেশন, তোমাদের উপর ভরসা করাই আমাদের ভুল হয়েছে। আরে আমরা নিজেরা নিজেদের উপর ভরসা করি না, আর তোমরা অস্ট্রেলিয়া হয়ে আমাদের উপর ভরসা করতে আসছো। রোজ রোজ তো আর করি না, জীবনে প্রথমবার এক ম্যাচের জন্য আমরা তোমাদেরকে সাপোর্ট করতে এসেছিলাম, আর সেই এক ম্যাচে তোমরা আমাদেরকে এত কষ্ট দিয়েছো। আচ্ছা, এই কষ্ট তোমরা এত বছর ধরে কেমনে সহ্য করতেছো? ও আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের দল যখন খেলতে নামে আমরা তখন কষ্ট পাবার প্রিপারেশন নিয়েই খেলা দেখতে বসি, যদিও তারা মাঝে মধ্যে ম্যাচ জিতে আমাদেরকে চমকে দেয়। মাঝে মাঝে চমকায়, আর এক ম্যাচের মধ্যেই তো তোমরা 3-4 বার করে চমকে দাও। শুরুর দিকে 2-3 ওভারে মনে হচ্ছিল তোমরা বোধহয় 12 ওভারে ম্যাচটা জিতে যাবে, মানে আফগানিস্তানও বাদ আমরাও বাদ, তোমরাই সেমিফাইনালে উঠে যাবে। 7-8 ওভারের পর আবার মনে হলো না, 12 ওভারের মধ্যে তোমরা এই ম্যাচ জিততে পারবে না, তবে 20 ওভারের মধ্যে হয়তো তোমরা ম্যাচটা জিতে যাবে, মানে তোমরাও বাদ আফগানিস্তানও বাদ, আমরা সেমিফাইনালে উঠে যাব। অথচ সেই ম্যাচ শেষ অবধি তোমরা একেবারে হেরে গেল। আমরাও বাদ তোমরাও বাদ, মাঝখান দিয়ে আফগানিস্তান সেমিফাইনালে উঠে গেল। হ্যাঁ, এজন্যই তো আমাদেরকে মোস্ট আনপ্রেডিক্টেবল দল বলা হয়। আরে মোস্ট আনপ্রেডিক্টেবল টিম তো বলা হয় পাকিস্তানকে। আরে ধুর, পাকিস্তান তো হয় হারতে থাকা ম্যাচ একবারে জিতে যেত, অথবা জিততে থাকা ম্যাচ একবারে হেরে যেত। কিন্তু আমরা একটা জিততে থাকা ম্যাচ কিছুক্ষণ হারতে নেই, আবার কিছুক্ষণ জিততে নেই, আবার কিছুক্ষণ হারতে নেই, আবার কিছুক্ষণ জিততে নেই। একটা ম্যাচের গতি আমরা এতবার পরিবর্তন করি যে বড় বড় জ্যোতিষীও আমাদের ম্যাচ নিয়ে প্রেডিকশন করতে পারে না। তবে ভাই, তোমাদের জন্য আজকে আমার সত্যি মায়া লাগতেছে। তোমাদের বাংলাদেশকে মাত্র এক ম্যাচ সাপোর্ট করতে এসেই আমাদের হার্টের অবস্থা যা হয়েছে, আর তোমরা এত বছর ধরে সেই বাংলাদেশকে সাপোর্ট করতেছো। তোমাদের শরীরের ভিতরের কোনো অর্গান আদৌ জীবিত আছে কিনা সেইটা নিয়েই তো আমার সন্দেহ।